এখন যাচ্ছি আমি চাকদা চাকদা পালপাড়া। আমি শুধু ভাবি যে আমি কোনো মহান ব্যক্তি না, কোনো সেলিব্রিটি না। আমার ব্লগ কেন দেখবে, আমার ব্লগ কেন দেখবে বা কেন দেখবা তোমরা? কারণ আমি হচ্ছে ভবঘুরে। এই ভবঘুরেকে কেউ ফলো করবে না, ওই জন্য আমি আর ব্লগ বানাই না। একটা চ্যানেল খুলেছিলাম চলছে জীবন নামে, সেখানে 8টা থেকে 10টা ভিডিও দিয়েছি। ভিউয়ের সংখ্যা হচ্ছে 5টা 6টা। তো আমি ফেড আপ হয়ে গেছি, ওই জন্য আমি আর ভিডিও বানাচ্ছি না। তো আজকে হঠাৎ করে কি মনে হলো, দেখি বন্ধুদেরকে বলি যে আমি তো কোনো সেলিব্রিটি না বা কোনো স্পেশাল পার্সোনালিটি নই, তো আমার ভিডিও কেন দেখবে? তা এই যে যাওয়ার সময় একটা সুন্দর জায়গা, হরিণঘাটা থেকে পুমলিয়ার মধ্যে দিয়ে, পুমলিয়া না লাউপালার মধ্যে দিয়ে যে রাস্তাটা, এটাকে এখান থেকে এমসে যেতে খুব সুবিধা। এখানে একটু দাঁড়ালাম, এখানে নতুন নতুন জমির প্লট বিক্রি হচ্ছে। তাই মনে মনে ভাবি যে যদি পয়সা কড়ি থাকতো তাহলে এখানে একটা প্লট কিনে একটা বাড়ি বানাতাম। কারণ এখানে বেশ শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশ। এই শান্তশিষ্ট পরিবেশে থাকতে খুব ভালো লাগে। আর যেহেতু কল্যাণী আমার একটা ফেভারিট জায়গা, প্রিয় জায়গা, কারণ এখানে আমার এডুকেশান, আমার ভালো লাগার মানুষজন এখানে থাকে। তার মধ্যে আমার বন্ধু হারান্দা থাকে, আমার শিক্ষক কাম ফ্রেন্ড কুন্তল থাকে, আমার ইউনিভার্সিটি, তারপর একটা স্পেশাল পার্সন থাকে। তার জন্য সপ্তাহে অন্তত একবার কল্যাণী আসতে হয়। তো যাই হোক, ওই যেটা বলছিলাম, এই যে জায়গাটা খুব দারুণ। পিছনে একটা মাইক আছে প্রচার করতে, আমি জায়গাটা দেখাচ্ছি, দেখো। এই যে রাস্তার দুপাশে এখানে শরতের কাশফুল ফুটেছে, আর পাশে দেখো ধান ক্ষেত। আজকে এই ভিডিওটা করছি এই ধান ক্ষেত। আগামী 5 বছর বা 10 বছরের মধ্যে এই ধান ক্ষেত দেখা যাবে না, সব বাড়ি হয়ে যাবে। যাক, বাইকটা প্রচার গাড়িটা চলে যাক, তারপরে আমি অন করছি। চারিদিকে শুধু পুজোর ডিসকাউন্ট, পুজোর ডিসকাউন্ট, পুজো এই নাও ওই নাও, কিন্তু পকেটে টাকা না থাকলে পুজোয় কি মুখ দেখে কি দেখে কেউ দেবে? আশা করি না। যাক, যেটা বলছিলাম, এই যে ধান ক্ষেতগুলো দেখতে পাচ্ছ, বিস্তর ধান ক্ষেত দেখো রাস্তার পাশে। এই ধান ক্ষেত আগামী 5 বছরের মধ্যে আর থাকবে না, সব বসত বাড়ি হয়ে যাবে। ও যে পিছন দিয়ে যে টাওয়ারটা দেখা যাচ্ছে, সেই টাওয়ারের পাশে একটা লম্বা প্লট ফাঁকা হয়ে গেছে। ওখানে অলরেডি হোর্ডিং টাঙিয়ে দিয়েছে যে এখানে জমি কিনুন আর বাড়ি বানান। আবার এখানে দেখো একটা জিনিস কি লেখা আছে, বাড়ি জমি কিনবেন ক্লাবের সঙ্গে যোগাযোগ করুন, মানে দালালি খাবে। সব জায়গায় একই অবস্থা, কারণ দালালি ছাড়া কোথাও শান্তি নেই। তো এই হচ্ছে অবস্থা, যে একটা মানুষ একটা বাড়ি করবে জায়গা কিনে, মানে শান্তি নীড় বানাবে, তার কোনো উপায় নেই। আমাদের তথাকথিত রাজনৈতিক দলগুলো সব চেয়ে বসে আছে যে এখানে কেউ জমি কিনতে আসলেই তার কাছ থেকে খাবো এবং খেয়ে আমরা এখানে মানে কি বলবো, নিজেদের আধিপত্য বিস্তার করব। সেই জন্য এই সাইন গাছে গাছে লাগিয়ে রেখেছে, মানে কেউ উইদাউট ক্লাবের পারমিশনে জায়গা কিনতে পারবে না। এটা ইনডাইরেক্ট হুমকি, ইনডাইরেক্ট বলতে চাইছে জমি কিনবে টাকা দিয়ে, আমাদেরকে আগে হিস্সা দাও, তারপরে এখানে বসবাস করতে এসো। কারণ আমরা হচ্ছি এলাকার ডন, আমরা এলাকার সর্বেসর্বা। যাই হোক, যাই দেখি, এখন 10টা 15-20 হয়ে গেছে। দেখো কাশফুলগুলো উঠে আছে।
সুন্দর কাশফুল জানান দিচ্ছে যে মা আসতে চলেছে খুবই শর্টলি, মানে খুব সংকীর্ণ টাইমের মধ্যে আসতে চলেছে। আজকে হচ্ছে 14 তারিখ, 28 তারিখ থেকে পুজো। এবারে কল্যাণী ITI সেই মডেল বানিয়েছে, সেই মডেল। কল্যাণী ITIতে লোকের ঢল, মানুষ, লোকের বলতে এখন ইউটিউবাররা ফেসবুকাররা ভরে যাচ্ছে। ওরা গিয়ে নাচছে, গাইছে, আরও কত কিছু করছে। সেদিনই তো একজন দেখলাম, মানে যে ছাপড়ি ব্লগারগুলো আছে তারা তো একদম অর্ধলঙ্গ হয়ে নাচ শুরু করে দিয়েছে। তো আজকে এই পর্যন্তই, অনেক হয়েছে ভিডিও। টাটা, বাই বাই। আর কি বলবো, চ্যানেলে ভিডিও ছাড়বো করি, কিন্তু ইচ্ছা হয় না। তোমরা দেখো না ভিডিও ভালো দিই, কারণ আমার সঙ্গে বা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকলে আমি যে বাহুঘুরে জীবনযাপন করি, মানে আমার যে ব্যবসা সেটা হচ্ছে বাহুঘুরে ব্যবসা। বাড়ি বসে হবে না, বাড়ি বসে যতটুকু টাইম পাই ততটুকু গ্রাফিক ডিজাইনের কাজ করি, টুকটাক ক্লায়েন্ট আসছে। এবার আমার যে কাস্টমার বেস আমি দীর্ঘ 13-14 বছরে তৈরি করেছি, তাদেরকে তো আর ফেলে দিতে পারি না। আর এটাই আমার রুটি রুজি, একমাত্র উপায়। সেকেন্ড উপায় হিসাবে আমার গ্রাফিক ডিজাইনের কাজ মোটামুটি স্টার্ট হয়েছে, আর সেখান থেকে টুকটাক আর্নিং আসছে। এখন অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজ শুরু করেছি, তবে টুলসগুলো শিখছি। এবং কিছু মাস আগে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর ভালো পারতাম, কিন্তু মাঝখানে গ্যাপ দেওয়ার জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ভুলে গেছি। এখানে কটা ছবি তুলব, ডেলি ব্লগ হিসেবে আর কী দেবো, আমার তো দেওয়ার মতো কিছু নেই, এই ঘোরাঘুরি ছাড়া আর কিছুই নেই। আমি তো ফুড ব্লগার নই যে বিভিন্ন জায়গায় খাবারের সন্ধানে ঘুরে বেড়াবো বা বিভিন্ন মানে খাবারের করব, সেই অ্যাবিলিটিও নেই। তো ওই যেখানে যতটুকু ঘুরি ততটুকুই দেখানোর চেষ্টা করি, কী আর করব। না, এর মধ্যে ইন্টারেস্টিং কিছুই নেই, এই ঘোরাঘুরি, এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, এইটুকুই দেখানোর। তো এই দেখো তোমরা, আর কি বলবো। এটা দেখে যদি ভালো লাগে তাহলে একটু চ্যানেলের পাশে থেকো, এটা সাবস্ক্রাইব করো, ফলো করো। আমার ফেসবুকেও এই একই ভিডিও যাবে। আর তবে সুখের বিষয় হচ্ছে, আমি যে টেক চ্যানেলটা চালাচ্ছি গ্রিন গ্রাফিক্স বলে, সেখানে আমি একটা ভিডিও ইনশর্টের ওপরে করেছিলাম। প্রথম পর্বেই আমি প্রায় 50টা সাবস্ক্রাইবার গেইন করেছি। আর গত দুদিন আগে পার্ট 2 দিয়েছি, সেখানে মোটামুটি ভিউ হচ্ছে। আমি ইনশর্টটা খুব ডিটেলসে বোঝাচ্ছি, ডিটেলসে বোঝানোর কারণে কিছু বন্ধু আমার পাশে এসছে। আমি ইনশর্ট মোটামুটি 5টা পর্বে আমি কমপ্লিট করে দেবো। তারপরে ভিএন নিয়ে আসবো, তারপরে ইউটিউবে টুকিটাকি আমার এই যে 5 বছরের যে জার্নি, এই জার্নিটা আমি কীভাবে কী করেছি, সেই জার্নিটা আমি টোটাল শেয়ার করব। কীভাবে চ্যানেল খুলতে হয়, কীভাবে চ্যানেলে অপটিমাইজ করতে হয়, কীভাবে এসইও করতে হয়, সেগুলো আমি সব দেখাবো ধাপে ধাপে। এখন মেইন কথা যেটা বুঝলাম, যদি থাম্বনেল অ্যাট্রাকটিভ হয় তাহলে ইউটিউব চ্যানেলে ভিউয়ার্স আসে বা ভিউ হয়। আমি বিগত 5 বছরে 2 থেকে 3টে চ্যানেল রান করিয়েছি, কিন্তু একটাও দাঁড় করাতে পারিনি। এই চ্যানেলটা মোটামুটি দাঁড়িয়ে গেছে, এটা দিয়েই একটু এগোনোর ইচ্ছা আছে। আর একটা যে বং দাদা না, ডিজিটাল দাদা যে চ্যানেলটা, সেটা আমি অনলি ফটোশপ ইলাস্ট্রেটর, মানে আমার গ্রাফিক ডিজাইনের যত প্রকারের টিউটোরিয়াল, সে টুলস পরিচিতি বলো, গ্রাফিক ডিজাইন ফান্ডামেন্টাল বা গ্রাফিক ডিজাইনের যে প্রিন্সিপালগুলো, সেইগুলো সব তুলে ধরবো। এবং বিভিন্ন পোস্টার ডিজাইন, থাম্বনেল ডিজাইন, ট্রাভেল পোস্টার ডিজাইন, ফুড পোস্টার ডিজাইন, এগুলো আমি শেয়ার করব। তো চলো
সঙ্গে থাকো, টাটা বাই বাই, আমি আমার কাজে যাই। আজ থেকে বছর দেড়েক আগেও যখন এই রাস্তা দিয়ে যেতাম তখন এই রাস্তা বাবারে দেখার হাল ছিল না, সিঙ্গেল রোড ছিল। আর আজকে অবস্থা দেখো, এখন মোটামুটি যেতে সময় লাগে। আমি যদি কল্যাণী মোড় দিয়ে উঠি তাহলে আমার চাকদা যেতে সময় লাগে মোটামুটি 10 থেকে 15 মিনিট। আর আগে কল্যাণী মোড় থেকে চাকদা যেতে সময় লাগতো প্রায় 1 ঘন্টা। মানে রাস্তার হাল এত খারাপ ছিল। আর এখন দেখো রাস্তা পুরো চেঞ্জ, এখন গাড়ি পুরো তার নিজস্ব গতিতে চলে, গতিতে সেই মজা। এখন রাস্তার পুরো সমীকরণ চেঞ্জ হয়ে গেছে। কিন্তু একটা সমস্যা, ধুলো ধুলো, আর চারিদিকে শুধু ধুলো। দেখো এই কাশফুল চারিদিকে বিরাজমান। এইখানেটায় এয়ারপোর্ট হবে বলছিল এই মাঠে, কিন্তু কি হয়েছে জানি না। এয়ারপোর্টের জায়গায় এখন থেকে বিল্ডিং হচ্ছে, সব কারখানা হচ্ছে।